হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব আপনারা কি পোস্টে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কোন সংস্থা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সম্পূর্ণ ডিটেলস তথ্য। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে 12/7/2025 তারিখে। সেটা পাবলিশড হয়েছে ইন্টারগাল কোচ ফ্যাক্টরি চেন্নাই থেকে। এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে স্কিল ইন্ডিয়া থেকে। এই নোটিশ জারি হয়েছে, যার মেমো নাম্বার এখানে শো করছে। এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের চলবে 11/8/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 11 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদন করবার জন্য লিঙ্ক রয়েছে, লিঙ্কের মাধ্যমে করবেন। এখানে বলা হচ্ছে 12/7/2025 তারিখ 9:30 থেকে আবেদন শুরু হয়েছে। ক্লোজিং ডেট 11/8/2025 17:30 পর্যন্ত আবেদন চলবে। কি কি পোস্ট রয়েছে একবার দেখে নিন। কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিস্ট, পেইন্টার, ওয়েল্ডার, রেডিওলজি, প্যাথোলজি, পাসা, এই সমস্ত পোস্টে ভ্যাকান্সি রয়েছে। টোটাল যদি পোস্ট ভ্যাকান্সি আমি এখানে বলি 670 আর 10 680খানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে। এবার ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে। আপনারা চাইলে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন যে আপনাদের ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সেই হিসাবে আপনারা এখানে আবেদন জানাতে পারেন। এরপরে চলে আসবো আমরা পরের পেজে। এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন। এখানে বলছে ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশন মাধ্যমিক বা ম্যাট্রিক আর ডিগ্রি, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং যাদের করা আছে তারা এটা আবেদন করতে পারেন অ্যাপিএনটিসির ক্ষেত্রে। যারা উচ্চ মাধ্যমিক করেছেন ডিপ্লোমা, তারাও কিন্তু এটা আবেদন করতে পারেন। এবার এখানে বলা হয়েছে যারা আবেদন করবেন অনলাইন লিঙ্ক অবশ্যই এখানে মেনশন করা হয়েছে। এবার আমরা দেখে নেব এজ লিমিট। এখানে বলা হচ্ছে এজ অফ দ্য ক্যান্ডিডেট উইল বি রেকর্ড 11/8/2025 তারিখ অনুসারে আপনাদের বয়সটা ধরা হবে। আপনাদের মিনিমাম 15 বছর হতে হবে আর ম্যাক্সিমাম 24 বছরের মধ্যে হতে হবে। 15 থেকে 24-এর মধ্যে বয়স সীমা হলে তবে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আইটিআই ক্যান্ডিডেটদের জন্য। আর যারা নন আইটিআই, যারা কোনো আইটিআই করেননি, শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে বসে রয়েছেন, তারা 15 বছর থেকে 22 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। আপার যে লিমিট রয়েছে তার উপরে, অর্থাৎ 25 বছর 22 বছরের উপরে এসটি/এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য এখানে 3 বছর বয়সের ছাড় রয়েছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হন সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এবার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্টের ক্ষেত্রে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, মাধ্যমিকে 50% বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড হলে আবেদন করতে পারছেন। 1 বছরের ট্রেনিং আপনাদের চলবে, ট্রেনিং চলাকালীন স্টাইফেন্ড পাবেন। কার্পেন্টার, পেইন্টার, ওয়েল্ডারের ক্ষেত্রেও মাধ্যমিকে 50% বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, 1 বছরের ট্রেনিং হবে। প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মাধ্যমিক পাশে 50% এবং উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন, 1 বছরের ট্রেনিং চলবে। আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা আবেদন করবেন, যারা কোনো আইটিআই করেননি, মাধ্যমিকে 50% থাকতে হবে বা উচ্চ মাধ্যমিকে সায়েন্স ম্যাথ থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। আর এখানে 2 বছরের আপনাদের কিন্তু ট্রেনিং নেওয়া হবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই। এখানে 1 থেকে 3 মাস বলা হয়েছে, এটা হচ্ছে ওয়েল্ডার। আর এমএলটির ক্ষেত্রে 1 বছর 3 মাস আপনাদের ট্রেনিং চলবে। মাধ্যমিকে 50% অথবা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন জানাতে পারেন। এবার আমরা দেখে নেব স্টাইফেন্ডের ব্যাপারটা। ফ্রেশার যারা রয়েছেন, স্কুল যারা মাধ্যমিক পাস করেছেন ফ্রেশার, তাদের 6,000 টাকা পার মান্থ স্টাইফেন্ড। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন ফ্রেশার, তাদের 7,000 টাকা স্টাইফেন্ড। আর যারা আইটিআই করা রয়েছে তারা 7,000 টাকা পার মান্থ স্টাইফেন্ড পাবেন। যতদিন ট্রেনিং চলবে ততদিন স্টাইফেন্ড পাবেন। অনলাইন অ্যাপ্লিকেশন বলেছি 12 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চলবে। ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন চলবে। আর নিচের দিকে আমরা এখানে দেখে নেব ফিসের ব্যাপারটা। আপনাদের শুধুমাত্র 100 টাকা এখানে কিন্তু আপনাদের ফিস পেমেন্ট করতে হবে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য। আর এসটি/এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ওমেনদের জন্য কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে এটা আবেদন করতে পারবে।